সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে শনিবার, চলো শনিবারের ব্লগটা আমি নিচে গিয়ে রান্না দিয়ে শুরু করি। ছাদ থেকে ঘুরে চলে এলাম, এসে নিচে এসে সবজি কাটাকাটি শুরু করে দিলাম। যেদিন একটু সময় থাকে, মানে সকালে অফিসটা থাকে না সেরকম যেদিন হয়, সেই দিনটা একটু দেরি বলতে 6টা বললাম তো, তার থেকে দেরি হয় না। তো সেদিনটা একটু সময় পাই, ঘুম থেকে উঠলে একটুখানি প্রার্থনা করার পরে একটু ফাঁকা সময় থাকে, তখন গিয়ে একটু ছাদে যাওয়া যায় আর কি। ছাদ থেকে একটু মানে পরিবেশটা বেশ ভালো লাগে, সকালবেলার ওই পরিবেশটা। তো সেই ছাদ থেকে ঘুরে টুরে তখন ভাবলাম যে না, আর তো ঘোরা যাবে না, এবার নিচে যাই। নিচে গিয়ে রান্নাবান্না শুরু করতে হবে, তার জোগাড় করতে হবে। তা চলে এলাম, এসে নিচে এসে সবজিটা কেটে নিচ্ছি। তো সবজি আজকে সেরকম যে বিশাল কিছু কাটাকাটি নেই, সেরকম যেটা আছে সেটা মশলা টশলাগুলো একটুখানি বেশি করা আছে। যেমন লাউয়ের আজকে শুক্তো করব বলে ভেবেছি, আর যেটা আমি এর আগে কখনো করিনি। চোখে দেখেছি, মানে অনেক জায়গায় চোখে দেখেছি, নাম শুনেছি, কিন্তু আমি কখনো করিনি। তা এর আগে একদিন বোন রান্না করেছিল, যে আমাকে বলছে করে দেখিস, খেতে খুব সুন্দর লাগে। তা ঠিক আছে, করব একদিন। দিয়ে এই দেখো লাউ কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর এদিকে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। যতই ভাবি যে একটু মানে আরাম করে ধীরে সুস্থে একটা দিন ছুটি আছে, ধীরে সুস্থে করব, সেটা হয় না কখনো। এখন আমি যেটা দেখি, ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠে করে নেওয়া অনেক ভালো। কারণ যে পরিমাণ গরম শান্তিতে থাকতে দেয় না আমাদেরকে। কারণ একটু দেরিতে রান্না শুরু হলে এত গরম আর এত রোদ, আর বিশেষ করে আমার রান্নাঘরটা, জানি না সবার রান্নাঘর কতটা গরম, আমার রান্নাঘরটা এতটাই গরম। আমাদের এই মানে যেহেতু পূর্ব দিকে, আর ওই সময়টা রোদ এত পরিমাণ লাগে যে দাঁড়িয়ে রান্না করা যায় না। সেই জন্য ওই ভোরবেলায় উঠে যদি রান্নাটা করে নেওয়া হয় তাহলে অনেকটা স্বস্তি পাওয়া যায়, কিন্তু সেটা হয়ে ওঠে না বেশিরভাগ দিনই। সেটা মানে বেশিরভাগ দিন না, আলু ভাজাটা যেদিন ছুটি থাকে সেদিন হয় না। মানে যত ভাবি যে মনে যে না, সকাল সকাল উঠেই করে নেবো, আজকে ছুটি আছে তবুও আমি সকাল সকাল উঠে করে নেবো, এই না হলে পরে খুব মুশকিল হয়ে যায় গরম। কিন্তু সেটা মনে ভেবে যতই আমি মনে ভাবি, মাথার মধ্যে থেকে যায় আজকে তো ছুটি আছে, এইটা মাথায় থেকে যায়। মন আর মাথা দুটো কিন্তু একটু আলাদা তফাৎ আছে। একরকম মনে ভাবা আর ব্রেন একরকম নিয়ে নেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। ব্রেনটা নিয়েই নেয় এটা যে কালকে ছুটি আছে। আমি যতই মানে মনের থেকে ব্রেনটা বেশি জোরে তীব্র গতিতে কাজ করে আর কি। তা সেজন্য মানে ব্রেনটা নিয়েই বসে থাকে যে না, কাল ছুটি আছে। সেজন্য কিছুতেই সেই সকালে রাত 3টের সময় ওঠাটা ছুটি থাকলে আর হয়ে ওঠে না। সেখানে 2-3 ঘন্টা বেশি হয়েই যায়, কিছু করার থাকে না। ঘুমটাও তো শরীরে দরকার। এবার দেখো, প্রতিদিন যদি ওই টাইমে উঠি, একটা দুটো দিন যদি না ঘুমোই, আমার যে শরীরের কন্ডিশন, তাতে ঘুমটাও দরকার। একদিন আমার এমন হয়, সব কিছু হয়ে যাওয়ার পর বারবার যখন বেরিয়ে চলে যায়, তারপরেও আমি শুয়ে ঘুমিয়ে পড়ি। এটাও আমি একদিন করি, কিন্তু সেটা আবার হয় না। করলেও কাজ থাকে, ঘুমিয়ে পড়বো, এ দেখো বৃষ্টি চলে আসবে, জামা কাপড় তুলতে হবে। দেখো রান্না শুরু হয়ে গেছে, আলু ভাজা বসে গেছে, আলুটা ভেজে নিই। তা যেটা বলছিলাম, যে যতই মানে ভাবি যে শুয়ে থাকবো, একটু ঘুমিয়ে নেব, কিন্তু সেটা হয় না। একদিন ঘুমিয়ে পড়ি, আবার চট করে ঘুমটা ভেঙে যায়। ইমা ঘুমিয়ে পড়লাম, এখনও তো আমার এই কাজ বাকি আছে, ওই কাজ বাকি আছে, সেই কাজ বাকি আছে, এরকম টুকটাক কাজ চলতেই থাকে সারাদিন ধরে। আর তোমরা আমার এই কাজগুলো দেখতেই থাকো সারাদিন ধরে। আমার এতটা ভালো লাগে, দেখো সারা দিনের এই কাজ আমরা এই 20-25 মিনিটের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই।
যদিও আজকে আমি কিন্তু আর অন্য কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু লাউ শুক্তোটা। তা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ওদিকে, যেটা আমাদের প্রতিদিন হয়, আলু ভাজা আর মুসুরির ডাল। এটা না হলে আমাদের চলবেই না। আলু ভাজাটা প্রতিদিন হয় না নিয়ম করে, ওর সঙ্গে হয়তো যেদিন যেরকম যা হলো, কোনোদিন উচ্ছে ভাজা হয়, কোনোদিন উচ্ছে কুমড়ো হয়, কোনোদিন পটল ভাজা হয়, এরকম হয় টুকটাক এটা ওটা মিলেমিশে, কোনোদিন গাজর আলু ভাজা হয়। তো বেশিরভাগ দিন যেটা হয় সেটা হচ্ছে আলু, ওটা হচ্ছে কমন। কারণ এটা বেগুন ভাজা খায় না, না বুবাই খায় না মেঘা খায়, কেউই বেগুন ভাজা খায় না। আমি বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার একার জন্য আর আলাদা করে বেগুন ভাজি না। তাই দেখো এখানে হয়ে গেল, আলু ভাজাটাও প্রায় মোটামুটি হওয়ার দিকে, আর ডাল ওদিকে সেদ্ধ করে রাখা ছিল, সেটা সম্বরা হয়ে গেল। ওদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে। এবার এই জায়গাটা ফাঁকা করে নিয়ে তারপরে আমি লাউ শুক্তোটা রান্না করব। তার কারণটা হচ্ছে মানে জায়গাটা এতটাই ছোট যে ওইভাবে রান্না করলে মানে জায়গা পাওয়া যায় না। মানে যদি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রান্না করা হয় জায়গা পাওয়া যায় না। তবুও রান্না করতে করতে আমার সবটাই ছড়িয়ে যায়। কম দিলাম, এটা একটুখানি নেড়ে দিই, নাহলে আবার পুড়ে লেগে যাবে। বেশি খুব বেশি মানে ভাজা হবে না। আর তার সঙ্গে দিচ্ছি এই যে রাঁধুনিটা একটু বেশি পরিমাণে দেব, কারণ রাঁধুনি মেন শুক্তোতে, তা সেটার গন্ধটাই বেশি দরকার। সেই জন্য এই যে রাঁধুনিটা দিয়ে আমি এটাকে এখন একটু নাড়ব। ফ্লেমটা কমানোই আছে গ্যাসটা, কিন্তু মানে খুব সামান্য ইয়েতে ভাজা করব, বেশি ভাজবো না। গ্যাসটা কমানোই আছে, একটু সামান্য বাড়ালাম। এটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে, খুব ভাজা হবে না, এরকম পটপট আওয়াজ শুরু হয়ে গেছে, এবারই নামিয়ে দিতে হবে। নিজেরাই বুঝতে পারবে যে সামান্য একটু গন্ধ ছাড়বে, অথচ পুড়বে না, সেরকম অবস্থায়। এই যে এইরকম অবস্থায় মোটামুটি শব্দ হচ্ছে, পটপট একটু আওয়াজ হচ্ছে, ঠিক এই অবস্থাতে আমি একটা থালাতে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি মশলাটা গুঁড়ো করতে যেহেতু পারবো না। এই দেখো হয়ে গেল ডালটা, এবার ডালটা নামিয়ে ফেলবো। আমি এখানে কথা বলেই করেছিলাম ভিডিওটা, কিন্তু কি বলতো, এত বাইরের শব্দ, সেই জন্য আমি আর কথাটা বললাম না, কেটে দিলাম। আর তারপরে মানে সব সময় সব কথা বাইরে তো নেওয়া যায় না, এত আওয়াজ হচ্ছে বাইরে, ওই মাঝে মাঝে বাইরের আওয়াজটা নিতেই হচ্ছে, কারণ রান্নাটা যখন আমি শেয়ার করব শুক্তোটা, তখন আমাকে পুরোটাই কথা বলেই মানে শেয়ার করতে হবে। তো এগুলো তুলে নিলাম। এবার এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিই, নাহলে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। যতই ছড়িয়ে ছিটিয়ে মানে করব না ভাবি, কিন্তু রান্না করার সময় আবার ছড়িয়ে ছিটিয়ে যায়। আর সবাই কি সুন্দর কতটুকু জায়গার মধ্যে, আমিও তো করেছি বলো কতটুকু জায়গার মধ্যে, কিন্তু এখন আমি কেন এই এতটা জায়গা হয়েছে রাখার, তাও আমি এখন পারি না। আগে কি করে ওইটুকু জায়গার মধ্যেই তো সব রাখতাম। দিয়ে এবার একদম তাতা তেলে দিলে তেলটাও টেনে নেয় মরিচের সবটা, আর ডালও হয় না, মানে ভিতরটা ভাজা হয় না, উপরটা ভাজা হয়ে যায়। সেই জন্য তেলটা কম নিতে। এগুলো কলাইয়ের ডালের বড়ি, বড়িগুলো লাল লাল করে একটু ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে এরকম ভাজা হয়ে গেছে। এবার এই বড়িগুলো আমি তুলে নেব। এই বড়িগুলো তুলে এর মধ্যে
যেটা ভাজলাম সেইটাকেই গুঁড়ো করে রেখে দিলাম, সেই মশলাটাকে। আর এবার আমি আর একটা মশলা করে নেব, সেটার মধ্যে কি কি দিচ্ছি দেখে নাও। উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে, উচ্ছেটা এবার তুলে নেব। আর উচ্ছেটা ভাজার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম, যাতে একটু ভালো করে নরম হয়। আচ্ছা, এইবার এই কড়াইয়ে আমি আবার একটু সর্ষের তেল দেব। এখানে দেব রাঁধুনি ফোড়ন। অনেকে অনেক কিছু দেয়, আমি জানি না কে কি দেয়, আমি আমার মতো করেই করছি। এই রাঁধুনি ফোড়ন দিলাম এখানে। ওখানে খানিকটা রাঁধুনি ভেজে গুঁড়ো করে রাখা আছে মশলার মধ্যে দেখলে। আর এর মধ্যে দেব তেজপাতা, আর দেব লঙ্কা, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমাদের শুকনো লঙ্কা তো খাই না, সেই জন্য এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিলাম। আর লঙ্কা যেহেতু বেটে দেবো না, তাই দুটো লঙ্কা এরকম ফাটিয়ে দিয়ে দিলাম। দুটোই দিলাম, বেশি দেবো না, বেশি দিলে এই তেলে আমি লাউগুলো দিয়ে দেবো। গ্যাসটা বাড়াইনি, গ্যাস বাড়ালে পুড়ে যায় প্রথমে। লাউটা দিয়ে দেখি তো বাইরে কেমন আওয়াজ, নেড়ে নেব। কারণ এখানে লবণ কি বলে ভীষণ আওয়াজ, সেই জন্য আমি সাউন্ডটাকে আবার মিউট করে দিলাম। বড়ি ভেজে তুলে নিয়েছিলাম, সেই তেলে আমি আবার উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো ভালো করে লাল লাল ভেজে নিয়ে তুলে নেব। আর উচ্ছে ভাজতে ভাজতে, এবার এখানে এর মধ্যে আমি মানে আরও উচ্ছে ভাজতে ভাজতে নয়, মানে আমাকে আরও একটা মশলা করতে হবে, তো উচ্ছেটা ভেজে তুলে নিই। আর ওদিকে ওই মশলাটাও গুঁড়ো করে নেব, যে মশলাটা মানে দেখলে আগে ভেজে রেখেছি, সেই মশলাটাও গুঁড়ো করে নেব এই যে মিক্সিতে দিয়ে। কারণ এতক্ষণ তো ঠান্ডা হতে সময় লাগলো, আর গরম অবস্থায় তো করা যায় না, সেই কারণে এটাকে আমি গুঁড়ো করে নিলাম। আমি তেলে ভেজে নিয়ে করি, গুঁড়ো করে নিয়ে তারপরে করতে করতে উচ্ছেটাও ভাজা হয়ে গেল। একটু লবণ দিয়ে দেবো। লবণটা পরিমাণ মতো একবারই দিয়ে দেবো, যেহেতু এটা শুক্তো, হলুদ দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু হলুদ না দিলেও চলে, কিন্তু আমি একটু সামান্য হলুদ দেবো, বেশি না, সামান্য একটু হলুদ দেবো। তাকে একটু নেড়ে চেড়ে। উচ্ছেটা আমি খুব কম দিয়েছিলাম, কারণ খুব বেশি তিতো হয়ে যাবে সেই কারণে। তবে ভালো করে ভেজে নিলে অতটা তেতো হয় না। ঢাকা দেওয়া থাক। ততক্ষণ ওখানে লাউটা এই যে সেদ্ধ হচ্ছে, আর এখানে বড়িটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। লাউটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এখানে একটু পোস্ত বেটে নেব। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা মানে দেয়া যায়, কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু ওখানে আমি দিয়ে দিয়েছি, বেশি ঝাল তো খায় না, তাই কাঁচা লঙ্কাটা দিলাম না। এই পোস্ত দিলাম। এই অল্প পোস্ত বাটা খুব মুশকিল, কিন্তু অল্পই দিতে হয়, বেশি তো দেওয়ার দরকার নেই। চলো এটা একটু বাটবো, এটাকে পেস্ট করার জন্য সামান্য একটুখানি লবণ দিয়ে নেবো, যাতে গুঁড়োটা ভালো হয় প্রথমে।
লাউটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর এই ফোড়নটা কিন্তু পরেও দেওয়া যেতে পারে, আমি এটা আগে দিয়ে দিলাম কারণ অতটা আমার মাথায় খেয়াল ছিল না। ফোড়নটা পরে দিলেই বরং ভালো, সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন মশলা কষা হবে তখনই ফোড়নটা দেওয়া ভালো, তোমরা সেটাই করবে। অবশ্য সবাই হয়তো জানো এটা রাঁধতে। একটু কষে নেব, মানে একটু জলটা শুকাক। আলুগুলো ভেবেছিলাম যে লাউ সিদ্ধ হবে না, কিন্তু লাউটাই সেদ্ধ হয়ে গেল, আলুটাই সেদ্ধ হয়নি। আলুগুলো ভালো না কি বুঝতে পারছি না। চন্দ্রমুখী আলুই তো দেওয়া হলো, সেদিন একবার পোস্ত করতে গিয়ে আলু নিয়ে খুব ভুগেছি, আবার সেই ভুগেই ভুগলাম। এতটা সেদ্ধ কম আছে, দেখা যাক আর একটু ঢেকে রেখে দিয়ে কি হচ্ছে। এটা হয়ে গেছে, এবার একটুখানি মশলা কষে নেব। ফোড়নটা সবসময় পরে দেওয়াই ভালো। লাউটা নামিয়ে নিলাম, এবার এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আগে তো সমস্ত কিছু ফোড়ন যা দেওয়ার দিয়ে দিয়েছি দেখেইছো। এবার শুধু এই তেলে একটু তেলটা তাতলে পারে এখানে আদা, এই যে আদা পেস্ট করে রেখেছি, এইটা দেব। আচ্ছা, এরপর এখানে আছে পোস্ত বাটা, এটাও দেব। আর এইটা, আর তারপরে শেষে এই মশলার গুঁড়োটা দেব। এটা দেখতে পাবে আস্তে আস্তে পরপর চলতে থাকবে। পরের বার যখন আমি করব তখন আমি ফোড়নটা কিন্তু পরেই দেব, যদিও যেতে গেছে, মানে আগে দিলেও কিছু অসুবিধা নেই, তবে পরে দিলে আমার মনে হয় সেন্টটা আরেকটু ভালো হবে। আর এই দেখো, এবার আমি এই মশলাটা করে নেবো, মশলা বলতে একটু পোস্ত বেটে নেবো। এখানে যে আদাটা দিয়ে মশলাটা করতে নিচ্ছি, এটাকে বেরিয়ে গেছে জল, মানে তেল ছেড়ে বেরিয়ে গেছে জল বলছি। এবার আমি এখানে লাউটা ঢেলে দিলাম। লাউটা ঢেলে একটু নাড়াচাড়া করে হয়ে গেল। এবার এখানে এই যে বড়িগুলো সেদ্ধ করে রেখেছিলাম, কারণ এর মধ্যে এত বড় বড় বড়ি দিলে সেদ্ধ হতে চাইবে না, কারণ এটাতে আর তো জল দেবো না, সেই জন্য গোটা বড়িগুলো এখানে অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম আলাদা করে জল দিয়ে। বড়িগুলো, এই যে বড়িগুলো আলাদা সেদ্ধ করেছিলাম, সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, তাও পুরোটা সেদ্ধ হয়নি। হ্যাঁ, হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন এই যে পোস্ত রেখে রেখেছি এখানে, এই পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে এবার এটা ধুয়েও একটু জল দিয়ে দিই। দিয়ে জল দিয়ে দিলাম। এটা আর বেশি জল দেব না, পোস্ত দিয়ে জল দিয়ে দিয়েছি। এবার এখানে দেব দুধ, এই যে দুধটা এখানে দিয়ে দেবো। দুধের মধ্যে তেলে ফোড়নটা দিলে মানে গন্ধটা মানে সে একই ব্যাপার, আগে দিলেও যে গন্ধ পরে দিলেও সেই গন্ধ, কিন্তু পরে দেওয়াটা সুবিধা, তাহলে ডবল করে তেলটা দিতে হয় না। এইটা যা বুঝলাম আর কি, রান্না করার সময় অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন ভিডিও যখন এডিট করছি এখন বুঝতে পারছি। তারপরে যে মশলাটা আমি করে রেখেছি, এই দেখো এখানে এই যে মশলাটা তোমাদের সঙ্গে গুঁড়ো করে রাখলাম তখন, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ফুটুক, তারপরে আবার আসছি এই মশলাটা নিয়ে।
মোটামুটি এটা সব সারা। ও আর একটুখানি এটা যেহেতু মিষ্টি মানে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু সামান্য চিনি দেবো, খুব সামান্য, বেশি না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই একটুখানি চিনি দিলাম। এটা হয়ে গেল। এবার এতে হ্যাঁ, যেটা বলছিলাম, ফোড়নটা দুবার মানে দুবার তেল দিতে হলো। এই যে ভেজে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে এই সময় ফোড়ন দেওয়া যেত। ব্যাস আমার শুক্তো রেডি খাওয়ার জন্য। এটা বলছিলাম, নিজের ভুলটা নিজে বুঝতে পেরে সত্যিই খুবই ভালো লাগলো, সত্যি মানে ভালো লাগলো। তবে এটা না দেখলে, সামনে যদি না দেখতাম, তাহলে নিজের এত বড় ভুলটা নিজে বুঝতে পারতাম না। তা পরের দিন সত্যি শুধরে নেব, এই ভুলটা আর পরের দিন করব না। তাহলে আরও বেশি সহজ হবে, আর মানে অনেকটা সুবিধা হবে, সময়টাও অনেকটা কম লাগবে। লাউ শুক্তো একদম রেডি, কমপ্লিট হয়ে গেছে। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আজকে সকাল থেকে আমি তোমাদের সঙ্গে শুধু রান্না ছাড়া আর কিছু শেয়ার করিনি। তার মধ্যে একটা পুরো রেসিপি শেয়ার করেছি, সেটা হচ্ছে লাউ শুক্তো। ওটা আমার কাছে নতুন, সবার কাছে হয়তো নতুন নয়, আমার কাছেই নতুন ওটা। তাই আমার মনে হলো এটা আমার কাছে নতুন বলে, তাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম। দেখবে রেসিপিটা কেমন হয়েছে, আশা করছি ভালো লাগবে। আর আজকের মতো আমি মানে ব্লগটা শেষ করছি প্রতিদিনের মতো। এই দেখো সেকেন্ড রাউন্ড চা দিয়ে, আজকে যেহেতু বাবা বাড়িতে আছে তাই 2 কাপ চা, সেকেন্ড রাউন্ড চা। আর এই দেখো টোস্ট বিস্কুট, প্রত্যেক দিনের মতো টোস্ট বিস্কুট দিয়ে সেকেন্ড রাউন্ড চা দিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।